আগরতলায় সরকারি জায়গায় ভারতরত্ন ক্লাবের উচ্ছেদের পর এবার কৈলাসহর পৌর পরিষদের জায়গা দখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। কৈলাসহর পৌর পরিষদ চত্বরে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে সেখানে বসতঘর তৈরি করে বসবাস করছিলেন বেশ কিছু পরিবার। বাম আমলে বহুবার তাদের উচ্ছেদ করার জন্য পদক্ষেপ নিলেও ভোট ব্যাংকের রাজনীতিতে দখলকারীদের উচ্ছেদ করতে পারেনি প্রশাসন। তবে এবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। গতকাল দুপুর থেকে প্রশাসনিক আধিকারিক সহ একঝাঁক পুলিশ ও টিএসআর কর্মীদের নিয়ে শুরু হয় সরকারি জায়গা থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ প্রক্রিয়া। কৈলাসহর মহকুমার ৩ ডিসিএম সঞ্জিত কুমার দেববর্মা, বিশ্বজিৎ দাস এবং সোমেশ বণিকের নেতৃত্বে এবং রাজস্ব বিভাগের লোকজন সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবৈধ দখলকারী জায়গা উদ্ধারে নামেন প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধার কার্য শুরু হতেই পৌর পরিষদের অবৈধ জায়গা দখলকারীরা প্রতিবাদ করতে শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে পৌর পরিষদের অফিস চত্বর। সরকারি জায়গা অবৈধ দখলকারীদের মধ্যে নির্মল মালাকার সরকারি কাজে বাধা প্রদান করেন। একসময় ধারালো অস্ত্র নিয়ে ডিসিএম বিশ্বজিৎ দাসকে ভয়ভীতি দেখাতে থাকে নির্মল মালাকার। গোটা ঘটনা পুলিশের সামনে ঘটলেও পুলিশ প্রশাসনের কর্তাবাবুরা নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। মুহূর্তের মধ্যে নির্মল মালাকার সেখান থেকে পালিয়ে গেলেও রাত প্রায় ৯টা পর্যন্ত বহু কসরতের পর আধিকারিকরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় পৌর পরিষদের সরকারি জায়গা অবৈধভাবে দখলকারীদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত এলাকার উত্তপ্ত পরিস্থিতির কারণে রাতভর পুলিশ মোতায়েন করে রাখা হয়। সরকারি জায়গার দখল নেওয়া সম্পর্কে ৩ ডিসিএমের কাছে এই বিষয়ে জানতে চাইলে ওনারা জানান এই বিষয় সম্পর্কে তাদের ঊর্ধ্বস্থ কর্তৃপক্ষ বিশদভাবে জানাবেন। গতকালের এই ঘটনা সম্পর্কে আজ সকাল ১১টা নাগাদ মহকুমা শাসক প্রদীপ সরকার একান্ত এক সাক্ষাৎকারে জানান যে গতকাল পৌর পরিষদ অফিস চত্বরে কিছু সরকারি জায়গা যেগুলো বহুদিন ধরে কয়েকটি পরিবার দখল করে রেখেছিল, আইন মোতাবেক তাদের উচ্ছেদ করতে গেলে সরকারি জায়গার অবৈধ দখলকারীরা বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি নির্মল মালাকার নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ডিসিএম বিশ্বজিৎ দাসের উপর চড়াও হয় এবং তাকে সহযোগিতা করে সুবোধ মালাকার। সরকারি কাজে বাধা এবং অকথ্য ভাষায় গালিগালাজের ফলে কৈলাসহর থানায় নির্মল মালাকার ও সুবোধ মালাকারের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে সুবোধ মালাকারকে গ্রেপ্তার করেছে কৈলাসহর থানার পুলিশ। বর্তমানে নির্মল মালাকার পলাতক, পুলিশ তাকে খুঁজছে। এখন দেখার বিষয় পুলিশ কত দ্রুত নির্মল মালাকারকে আইনের জালে তুলতে পারে। বিকালে ৩টার সময় কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিস কমপ্লেক্সে কয়েকটা ইলিগাল টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল, এগুলিকে ইভিকশন করা হয়েছে। এই ইভিকশনের জন্য আমাদের ৩জন অফিসার ছিলেন এখানে, বিশ্বজিৎ দাস, সোমেশ বণিক অ্যান্ড শ্রী সঞ্জিত কুমার দেববর্মা, ৩জনের ডিসিএম এই অফিসে ওনারা কাজ করছিলেন। যখন ইলিগাল স্ট্রাকচারগুলি রিমুভ করা হচ্ছিল, যে বাড়িঘরগুলি এফেক্টেড হয়েছিল, যারা এই কনস্ট্রাকশনগুলি করে রেখেছিল অনেকদিন যাবৎ, তাদের পক্ষ থেকে মহিলা পুরুষ সকলে মিলে আমাদের যে অফিসিয়ালসরা ছিলেন ওনাদেরকে আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে ২জন ব্যক্তি আমাদের শ্রী বিশ্বজিৎ দাসকে শ্রী নির্মল মালাকার সন অফ নিপেন্ড মালাকার, উনি হাতে একটা দাও দিয়ে বিশ্বজিৎ দাস আমাদের ডিসিএমকে মারতে এসেছিলেন এবং ওনাকে সাহায্য করছিলেন শ্রী সুবোধ মালাকার, লেট সন অফ লেট প্রহ্লাদ মালাকার, উনিও নির্মল মালাকারকে সাহায্য করছিলেন এবং বিভিন্নভাবে আনপার্লামেন্টারি ওয়ার্ডস এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন। তো তারপরে আমাদের যে ৩জন ডিসিএম কাজে ছিলেন ওনারা কৈলাসহর পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছেন। এই ২জনের নাম আছে, উল্লেখ আছে, তারা যে কাজে বাধা দিচ্ছিলেন এবং আক্রমণ করেছিলেন। রাত্রে একজনকে ডিটেন করা হয়েছিল এবং নির্মল মালাকার এখন পর্যন্ত ওনাকে পুলিশ কোনো করতে পারেনি। পুলিশের সামনেই এই কাজটা কিন্তু করা হয়েছে, যেখানে পুলিশ কর্মরত ছিল, সিআরপি পুলিশের অফিসিয়ালস ছিলেন, কিন্তু ভাগ্যবশত বিশ্বজিৎ দাস সরে যাওয়ায় উনি দায়ের আঘাত থেকে বেঁচে যান। তো আমরা আমাদের যে কাজ করছি, আমাদের অ্যাজ পার আওয়ার গাইডলাইন আমরা কাজ করেছি। যে জায়গাটা ইলিগাল কনস্ট্রাকশনগুলি ছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি এবং এখানে কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলকে বলা হয়েছে তারা যে ওনাদের যে বাউন্ডারি সেটা যাতে ওনারা পার্মানেন্ট বাউন্ডারি বা অন্যভাবে বাউন্ডারি দিয়ে দিন।